সাআতান আই বিবাহিয়া ফালাম বিবাহি। তো আমি ফজিলত করলাম, তারপরেও বান্দা লোভে, সম্পদের লোভে সে কি করলো না, কোরবানি দিল না। তার কি ওই ব্যক্তি কোনো আনন্দ নেই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, এই আশেপাশে না, ওর জন্য কোনো ঈদের আনন্দ নেই। কারণ আজ আমরা আজকে একটা আনন্দ সকলে একসাথে হইলাম, আল্লাহ তাআলার বরকত ঘোষণা করলাম, আল্লাহ তাআলার একটা আমরা আনুগত্য প্রকাশ করলাম, নিজেকে মুসলিম বলে দাবি করলাম। যে ব্যক্তি এটা করলো না, সে ইসলামের দ্বার ডাললো না, তার কিসের আনন্দ? এই ব্যক্তি ভাই আসার কি নাই, কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ পাক সম্পদ দিবেন, আল্লাহ পাক দিবেন, আল্লাহ পাকের কাছে আমরা চলে যাব। সেটা আমরা আল্লাহ পাকের জন্য না। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আমরা বলছি, যদি আমি আত্মসমর্পণই না করলাম, আমার নিজের কাহিসার মধ্যে চললাম, আল্লাহ পাকের বিধিবিধানের পরোয়া করলাম না, তাহলে তার কিসের জন্য, কিসের জন্য? তাহলে সে কি? সে কোনো মানুষের কাতায় সে পড়ে না। এই জন্য আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বারবার আমি ইসলামের বিধিবিধানগুলোকে সর্বাগ্রে আগে আমি প্রাধান্য দিই। তারপর বিষয়গুলো আমরা কি করবো, অন্য বিষয়গুলো আমরা প্রাধান্য দিব। যে কোনো বিষয়ের ভিতরে ইসলাম কি বলছে আমি তাকে আগে প্রাধান্য দিই। কারণ আমার খবরে আমার আমার হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আমি কি করবো, আমার যদি সম্পদ থেকে থাকে আমি অবশ্যই কোরবানি করবো। এই বছর যারা যারা এই কাজটা করবেন, সামনে আল্লাহ আমাকে মাফ করে দেন, এই বলে আল্লাহর কাছে মাফ চেয়ে আমি সামনে বছর থেকে নামাজ পড়বো। আমি নামাজ তো এখন থেকেই পড়বো, সামনে বছর থেকে কোরবানি আমি করবো। নামাজ করবো, আমরা 5 ওয়াক্ত নামাজ করবো। এটা কিন্তু আমাদের যত কিছু আমরা কোরবানি করি, যা কিছু করি, সর্বাধিক নামাজ। বারবার বলি, এই যে কিছু আমল বলা হচ্ছে, আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় আমল আছে, তাহলে এই কোরবানি চলে না, নামাজ করবো, এবং একজন খাঁটি মুসলমান হয়ে আমরা মৃত্যুবরণ করব। আল্লাহ তাআলা বলেন, কবরে